কালকে রাতে ওয়েব সিরিজ দেখেছি, ওই যে প্রলয় বলে যে বইটা, সেটা প্রথম পার্টটা দেখা হয়ে গেছে। আজ 2 দিন ধরেই দেখেছি, সেটা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে সেকেন্ড পার্টটা কালকে শুরু করেছিলাম। তাই জন্য কালকে রাতে কোনো বাসন মাজা হয়নি, কোনো কাজও করা হয়নি। আর সবথেকে বড় ব্যাপার, জীবনে কিছু আনন্দ করাটাও মানে দরকার, না তো নিজে ভালো থাকা যায় না। আর সবথেকে বড় কথা, পৃথিবীতে আমরা 2 দিন অতিথি হিসাবে এসেছি। কে কখন চলে যাব কেউ আমরা বলতে পারি না। তার জন্য যেটুকুনি আনন্দ করা যায়, যাতে কোনো কিছু করলে মনটা ভালো হয়, সেই ব্যবস্থাই করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা দিন, নতুন একটা সকাল। চলো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তার জন্য কালকে কোনো কাজই হয়নি বললাম। আর জীবনে কোনো কিছু মানে সব কিছুই জীবনের প্রয়োজন আছে। শুধু কাজ 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 করলেই তো হবে না। নিজেকে যদি ভালো না রাখা যায়, সংসারের কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারবো না, তাই না? তার জন্য সকালবেলা উঠেই দেখছি কারেন্টটা চলে গেছে। আর সেই ফাঁকে চাটা করে খেয়ে নিয়েছি। আর বিছনাগুলো মোটামুটি সব তোলা হয়ে গেছে। আর এখন থেকে ভিডিওটা শুরু করছি, কারণ এখন তো কারেন্ট এসছে। মানে সকালবেলার থেকে কারেন্টটা এত আপ ডাউন করছে কি বলবো। আর আজকে একটু বেরোনোর তাড়া আছে, তার জন্য এই যে ভাত বসিয়ে দিলাম। সকালবেলা একেবারে ভাতও নেই, তার জন্য একেবারে ভাত বসিয়ে দিলাম। মানে সকালবেলাও খাওয়া হবে, প্লাস দুপুরবেলাও হয়ে যাবে। এখন ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম। আর আজকে না ডাল করব আর একটু সয়াবিন করব। দেখি কি করি আর কি করা যায়, চলো। ওই যে বললাম আজকে ডাল বানাবো, আজকে একটু টক ডাল বানাবো। ওই জন্য মুসুর ডালই করছি আজকে। মুসুর ডাল দিয়ে টক ডাল করলে ভালো লাগে। প্রথমে না আমি ভেবেছিলাম টমেটো ডাল করব, কিন্তু টমেটোগুলো টক না। তার জন্য হলো আমি আবার লাস্টে একটু তেঁতুল দিয়েছিলাম। এই যে এখন ডালটা ধুয়ে নিলাম, নিয়ে লঙ্কা দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। মানে সিদ্ধ বলতে আমি হলো মানে সিটি পড়বে না, জাস্ট একটু শাঁসা করবে আর গ্যাসটা অফ করে দেবো। ওই যে দমে দমে আমার ডালটা সিদ্ধ হয়ে যাবে। আর ওইদিকে দেখো ভাতটাও প্রায় ফুটে গেছে। এদিকে ভাত হয়ে গেছে। এটা আমার ভাত। একটু ভাত নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল আর একটু লবণ। এই দিয়ে গরম ভাত না খুব সুন্দর খেতে পারি। আগে তেল খেতাম না, এখন একটু তেল খাই। আর এখানে আমি হলো সয়াবিনও ভিজিয়ে দিয়েছিলাম আগে, সেটা অনেকবার ধুয়ে নিয়েছি। নিয়ে এই যে কড়াইতে একটু লবণ দিলাম। আর এখন মানে ধোয়া সয়াবিনটা ভালো করে তেলে দিয়ে দিলাম। এবার ভালো করে না এটাকে ভাজা করব। আর আজকে অল্প পরিমাণে সয়াবিন রান্না করছি, মানে খুব সুন্দর করে করার চেষ্টা করছি। কি বলো তো, কোনো জিনিস যদি অল্প করে করা হয় দেখবে বন্ধুরা, খেতে খুব সুন্দর লাগে। আর রান্নাটা তো মেন হলো মন দিয়ে রান্না করা, তাই না? তোমার যদি মনই ভালো না থাকে, তুমি দেখবে তোমার কোনো রান্নাই ভালো হবে না। আমি এটা খুব ভালো করে লক্ষ্য করে দেখেছি। মন মতো যদি ভালো থাকে, রান্নাটাও মন দিয়ে করলে খুব সুন্দর রান্না হয়। তার জন্য সয়াবিনটা ভেজে তুলে নিয়েছি। আর এখানে কড়াইতে জিরে দিলাম, ফোড়ন দিলাম, দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে বলো আমি একটা মশলা ভিজিয়ে রেখেছিলাম, জিরে, ধনে, হলুদ আর হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ভিজিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ রেখেছিলাম। রাখার পরে ওই যে আলুটা ভাজার পরে মশলাটা দিয়ে দিলাম, আর আদাও দিয়েছিলাম। আর তারপরে একটু টমেটো দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নিয়ে ওই যে ভাজা সয়াবিনটা দিয়ে দিলাম। ভাজা সয়াবিনটা দিয়ে আর একটু মানে কষিয়ে আর ওদিকে গরম জলও বসিয়ে দিয়েছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। এর থেকে আর জল দেব না, এটাই থাকবে। এটাকে জোর কমিয়ে রান্না করব। আর একটু গা মাখা করব, মানে একেবারে শুকনো না, আবার একেবারে ঝোল না, এটাই করব। এইদিকে আমি ডালটা দেখো সিদ্ধ হয়ে গেছে। ডালটা যখন সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি টমেটোগুলো ভালো করে ওতে দিয়ে দিয়েছিলাম। আর আজকে জানো তো ফোড়নে কী দিয়েছি? জিরে, সর্ষে আর একটু পাঁচফোড়ন। আজকে একটু ট্রাই করলাম যে কেমন হয় ফোড়নটা এইভাবে একটু চেঞ্জ করলে। মাঝে মধ্যে দেখবে ফোড়ন একটু চেঞ্জ করলে রান্নাটাও খেতে ভালো হয়। তাই জন্য
একটু এইভাবে করলাম, আর খেতে বেশ ভালো হয়েছিল। এই দেখো আমার সয়াবিন হয়ে গেছে, এর থেকে আর শুকনো করবো না যে বললাম। আর এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলাটা দিয়ে আর একটু ফোটাবো। ফোটালে গরম মশলা দিয়ে ফোটালে কী বলতো, তরকারির মধ্যে পুরোটা গরম মশলা ঢুকে যায় আর খেতে খুব সুন্দর লাগে। এবার এটাকে নামিয়ে দেব। আর এই দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, সয়াবিনের তরকারি আর এই যে ডাল, আর এখানে আলু সিদ্ধ ছিল অল্প, সেটাকেও মেখে নিয়েছি। এই হলো আজকের দুপুরে রান্নাবান্না, শনিবারের মেনু। এদিকে রান্না করতে করতে বাসন পুরো সবই মেজে নিয়েছি। ওই যে বললাম বেরোবো, তার জন্য তারা আছে। রান্না করতে করতেই আমি বাসন সব মেজে নিয়েছি। আর এই যে এবারে রান্নাঘরটা মুছবো, গ্যাস ট্যাসগুলো মুছে আজকে না হলো ঘরটা হাত দিয়ে মুছবো। মানে আমার যে ঘর মোছার যে লাঠিটা সেটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য ভাবছি যে আজকে একটু হাত দিয়ে মুছবো। আর সবথেকে বড় ব্যাপার, এত ধুলো হচ্ছে কি বলবো। ওই যে একদিন ভিডিওয় বলেছিলাম যে আমাদের ঘরের পিছনে শ্বশুর বাড়ি করছে, খুড়শ্বশুর, ওই ভিতের মধ্যে বালি ফেলেছে আর উল্টো পাল্টা এখন তো হাওয়া দিচ্ছে, সেই হাওয়ায় আমার পুরো ঘর বাড়ি সব ধুলোয় ধুলো হয়ে যাচ্ছে। আর রাস্তার ধারে বাড়ি, সেটা তো বলারই নেই, সে তো আছেই ধুলো, গাড়ির ধুলো। ওই জন্য আর রান্নাঘরের জানো আমি জানলা খুলতে পারছি না, ওই বন্ধ রেখে রেখে জানলা হলো রান্না বান্না করছি। সকালবেলা জানলা খুলে দিয়েছি, মানে বাসন টাসন মাজার পরে খুলে দিয়েছি, দেখি পুরো বালি বালি ভরে গেছে। আবার আমার সেই রান্নাঘরের সব মুছতে হলো, তারপরে না আমি রান্না করলাম। সেই থেকে জানলা পুরো বন্ধ রেখেছি আর খুলছি না। কি একটা সমস্যা পড়েছি বলো তো। তারপরে যা হোক, ওই আবার বলো কারেন্ট চলে গেছিলো জানো, ওই ঘরের মানে পুরনো ঘরটায় আমি শ্যুট করেছিলাম, পুরো অন্ধকার। এবার সেই শ্যুটটা আবার তোমাদের দিতে পারলাম না, পুরো এডিট করেও আবার তাকে ডিলিট করে দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি মাকে নিয়ে আজকে ভ্যাকসিন দিতে গেছিলাম, শ্যুট করিনি। তারপরে ওখান থেকে বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে, যেহেতু আজকে শনিবার, বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে গেছিলাম। ওখান থেকে এসে এই যে একটু চা বসিয়েছি, এই যে এখন চা বসিয়ে দিয়েছি, অটোমেটিক চা করছি। আর যেহেতু আজকেও না আমি খুব তাড়াহুড়ো করে দুটো ভাত খেয়েছি, আজকেও আমার বেশ খিদে পেয়ে গেছে। দেখবে কোনো জায়গায় যখন যাওয়ার মানে একটা কথা থাকে আর তাড়াহুড়ো থাকে, দেখবে মানে খাওয়াটা সে ঠিকভাবে হয় না। মানে সংসারের এত কাজ করতে করতে যে নিজেকে যে একটু সময় দেবো সেইটাই হয় না। যা হোক, তারপরে এই যে চা হয়ে গেছে, 2 কাপ চা করে নিচ্ছি। আমি আর শুনু খাবো। আর চা খাওয়ার পরে আমার আবার একটু বাজারে যাওয়ার আছে, বাজারে না সরি দোকানে যাব, মুদিখানা দোকানে কটাও জিনিস নিয়ে আসবো। আর একটা জিনিস নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে পরে দেখাবো। আর আজকে যে বেরিয়ে কোনো শ্যুট করিনি, ইচ্ছে করছিল না। চলো, চা হয়ে গেছে, এবারে আমি আর শুনু একটু চা খেয়ে নিই, আর জিনিসটা পরে দেখাবো। ওই যে বললাম মুদিখানা দোকানে যাব, একটু ছোলা নিয়ে এলাম, একটু বাদাম নিয়ে এলাম, আর এই টুকটাক একটু দেশালাই ছিল, আনাজ ছিল, সেটা নিয়ে এলাম, আর একটু পাঁপড়। মানে এ মাসে মাল আমি অল্প অল্পই আনছি, মানে যেমন দরকার হচ্ছে তেমন আনছি। সব মাসে তো সমান মাল লাগে না, কিছু কিছু থাকে সেইগুলোই মানে থাকে, আর যেগুলো থাকে না সেইগুলোই আনছি। যেমন বাসন মাজার সাবান, এটা আমি কড়া টড়া মাজি, ওই জন্য এটা এনে রাখি। আর এমনি তো সাধারণত আমি লিকুইড দিয়ে সাদা যে বাসন সেইগুলো মাজি। আর এই কৌটো এইগুলো ঢেলে রাখি, না তো এই কাজগুলো যদি এখন না করি পরে আর সময় হয় না। আমার কাছে সময়ের খুব অভাব, কি বলবো। তার জন্য ছোলাটাও ঢেলে রাখলাম আর এই বাদামটাও ঢেলে রাখলাম। ভাবছি না আর কটা আমার কৌটো কিনতে হবে, দেখি কবে কিনতে পারি। আর এই নর্মাল কৌটোগুলো আর ভালো লাগছে না, অনেক দিন ধরে ইউজ করছি, ভাবছি এগুলো বাদ দিয়ে দেবো, দিয়ে একটু ভালো ভালো একটু কৌটো কিনবো, দেখা যাক কবে কিনতে পারি। আর এদিকে আমি সাবানগুলোও সব গুছিয়ে রেখে দেবো, কেন এখন যদি আমি সাবানের
এই যে প্যাকেটগুলো ছাড়িয়ে না রাখি, ওই কাজের সময় না ওই প্যাকেট খোলার সময়ও হয় না। দেখবে কিছু কিছু সময় মানে জল হাতে তুমি তাড়াহুড়ো করে ওই ছিঁড়তে যাবে, ছিঁড়তে পারবে না। ওই জন্য আমি সব সময় যতটা পারি গুছিয়ে কাজ করার চেষ্টা করি, তাহলে কি বলো তো অনেকটা সুবিধা হয়। আমি দেখেছি তাড়াহুড়োর সময় না অত তাড়াহুড়ো হয় না। এই যে দেশালাইটাও ওইরকম, ওই প্যাকেট ছিঁড়ে সুন্দর করে কৌটোয় ভরে রেখে দেবো, যখন যেটা লাগবে তখন সেটা নিয়ে নেব। চলো এগুলো করে নিই, আবার আসছি। আর এই যে পাঁপড় কোথায় রাখবো? বাইরে রাখলে পাঁপড় নরম হয়ে যায়, আর বর্ষা হলে আরও ছাতা পড়ে যায়। ওই জন্য কৌটোয় ভরে রাখলাম। একটা নির্দিষ্ট জায়গা থাকলে কি বলতো জিনিসপত্রগুলো খুঁজে পাওয়া যায়। আর মানে হাতের কাছে সবসময় যদি না পাওয়া যায় না, খুব বিরক্তি লাগে। এই দেখো, বলেছিলাম না একটা জিনিস দেখাবো, দেখো তো কেমন হয়েছে। এই জিনিসটা আমি অনেক দিন থেকে খুঁজছি, কিন্তু আমি দোকানে গিয়ে না ওদেরকে গুছিয়ে বলতে পারছিলাম না যে জিনিসটা কেমন, ওরাও বুঝতে পারছিল না। আজকে যেহেতু বললাম মায়ের ভ্যাকসিন দিতে গিয়েছিলাম, আজকে আমি হাঁটতেই আসছিলাম, একটা দোকানে দেখতে পেলাম, আর এটা নিয়ে এলাম। এটা কি বলতো, আমি জানি না কি রাখবো, মশলার কৌটো রাখবো কি চায়ের কাপগুলো রাখবো জানি না, কিন্তু আমার ভালো লাগলো, আমি নিলাম। তোমরা বলবে এটা কেমন হয়েছে। এটা দাম কত হয়েছে বলো তো? 300 টাকা বলেছিল, আমার কাছ থেকে 280 টাকা নিয়েছে। ভালো হয়েছে না গো? কেমন হয়েছে বলবে। তারপরে রান্নাঘরে আবার রাতে চলে এলাম, যেহেতু ওবেলা ডাল করেছি, সোয়াবিন করেছি, তোমরা তো দেখলে। আর ভেবেছিলাম যে পাঁপড় ভাজবো না, কিন্তু শুনে বলছে মা একটু পাঁপড় ভাজবে। আর পাঁপড় ভাজলে বাবুও পছন্দ করে। আমি আবার এই পাঁপড়গুলো খেতে একদম পছন্দ করি না, তার জন্য ছেলে বাবার জন্য একটু পাঁপড় ভেজে নেব। আর এরপরে খাবার দাবারগুলোও গরম করব। তোমরা তো জানো কি শীত কি গরম, আমরা খাবার দাবার গরম করেই খাই, না তো বিশেষ করে আমি খেতে পারি না, আমার একটু অসুবিধা হয়। চলো ভিডিওটা আজকে আর বড় করব না বন্ধুরা, কেমন লাগছে বলবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।